সামনে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ একটি বিধান আসছে, সেটি হচ্ছে হজ। এমন অনেক মানুষ আমরা আছি, নামাজ পড়তে জানি, রমজানের সিয়াম পালন করতে জানি, কোরবান সময় আসলে আমরা কোরবান করতে জানি, কিন্তু হজের মতন এমন একটি বিধান, ইসলামের মূল বুনিয়াদের মধ্য থেকে চতুর্থতম একটি বুনিয়াদ, সেটা আমাদের অনেক মানুষের উপরে, অনেক পুরুষ এবং নারীর উপরে ফরজ হয়ে আছে, আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, কিন্তু আমরা কেউ সেটা পালন করছি না। আমার হুঁশও নাই যে হজ আমার উপর ফরজ হয়ে আছে। অট্টালিকা টাকা আমার পড়ে আছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হজ ফরজ, কিন্তু হজ আদায় আমরা করছি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হজ ইসলামের চতুর্থতম একটি রুকন। আমরা জানি হজ শব্দের আবিধানিক হচ্ছে আল কসদু আল ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা, এরাদা করা। এটি ইবাদতগুলোর মধ্যে এমন একটি ইবাদত, যে ইবাদতটা আর্থিক এবং দৈহিক উভয়টা নিয়েই। হজ করার জন্য কারো যদি পরিপূর্ণ সামর্থ্য থাকে, টাকা পয়সা কোনো কমতি নেই, কিন্তু সে যদি অসুস্থ থাকে, হজ আদায় করতে পারবে? শরীরের সামর্থ্য লাগবে, দৈহিক শক্তিও লাগবে। হজ ফরজ হওয়ার 7টি শর্ত আছে। কয়টি? 7টি। নাম্বার 1, সিরিয়াল আমরা বলে ফেলছি। 1 নম্বর মুসলিম হওয়া। 2 নম্বর হজ ফরজ হওয়ার জন্য জ্ঞানবান হওয়া, আকলবান হওয়া। 3 নম্বর সুস্থ মস্তিষ্কের হওয়া। 4 প্রাপ্তবয়স্ক হওয়া। 5 আজাদ হওয়া। 6 দৈহিক ও আর্থিকভাবে হজ পালনে সক্ষম হওয়া। এবং 7 নম্বর হজের সময়, অর্থাৎ হজের মাস শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসের প্রথম 13 দিন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে, একটা নির্ধারিত সময় হজের জন্য আছে। আপনি চাইলে বছরের যে কোনো দিন উমরা করতে পারবেন, বছরের যে কোনো দিন উমরা করা যায়, কিন্তু হজ করার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারিত রয়েছে। যেমন আমি যদি একসাথে বলতে পারি এবার, যে বাড়ি থেকে, ভালো করে এবার ডেফিনেশনটা শুনেন, বাড়ি থেকে পবিত্র মক্কায় যাতায়াতের ব্যয়ভার, সবাই সংখ্যাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একসাথে বলছি। বাড়ি থেকে পবিত্র মক্কায় যাতায়াতের ব্যয়ভার এবং ওই সময়ে স্বীয় পরিবারের ব্যয়ভার বহনে সক্ষমে, দৈহিকভাবে সামর্থ্য, প্রাপ্তবয়স্ক, জ্ঞানবান, বালেক, আকেল প্রত্যেক মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। এবার সবাই ডেফিনেশনটা খুব সহজে বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। এখন যদি আমরা হজ আদায় না করি, সামর্থ্য থাকার পরেও দৈহিকভাবে এবং আর্থিকভাবে, এবং যে শর্তগুলো বলেছি এই শর্তগুলো যদি বিদ্যমান থাকে, তাহলে যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিয়েছেন, ধমকি দিয়েছেন, সেটা আমরা সামনের হাদিসগুলোতে বলবো। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে কোরআনে কারীমে কি বলছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র কাবা গৃহে যাতায়াতের জন্য দৈহিক এবং আর্থিকভাবে যার সামর্থ্য থাকবে, এরকম সক্ষমান, এরকম সক্ষম প্রত্যেক ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ পাক আলো বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পালন করো। মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘর দেখার জন্য, পৃথিবীতে কেউ যদি কোন জায়গা টাকা পয়সা আছে ভ্রমণ করার জন্য যায়,
যে আমি শুধু ভ্রমণ করে আসবো, আমার ফ্যামিলিদেরকে নিয়ে, আমার টাকা পয়সা আছে, একটু ঘুরে আসবো, তাহলে তার সর্বপ্রথম কোন জায়গাটা চয়েস করা উচিত? মক্কা মদিনা। মক্কা মদিনা, মক্কা মদিনা চয়েস করা উচিত। কিন্তু আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে, আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিয়েছে, ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, লন্ডন যায়, এভাবে কি ব্যাংকক যাচ্ছে, ঘোরাঘুরি করছে, কিন্তু মক্কা মদিনায় গিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে হজ ওমরা পালন করছে না। অথচ এই জায়গাটার ভিতরে মুসলমানদের কলিজা জড়িত। মুসলমান এই জায়গাটার ব্যাপারে গেলে দুর্বল হয়ে যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ব্যাপারে বলছেন যে মক্কাটা তো এমন একটা জায়গা, মক্কা এমন একটা জায়গা যেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এবং মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য এই জায়গাটাকে আল্লাহ পাক কল্যাণকর এবং বরকতময় এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ পাক মক্কাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহটা আমি নির্মাণ করেছি সেই গৃহটা ছিল বাক্কা শহরে। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন বিবাক্কাতা মুবারাকান, সেটি আমি বাক্কা শহরে নির্মাণ করেছি, মক্কায় আমি নির্মাণ করেছি। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মুসলমানদের সর্বপ্রথম যে গৃহ আল্লাহ পাক নির্মাণ করেছেন সেটাই মক্কা। আল্লাহ পাক বলছেন এই মক্কা আমি এত বরকতময় স্থান হিসেবে আমি আল্লাহ নির্মাণ করেছি, গোটা মানব জাতির জন্য বরকতের জায়গা বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া হুদাল লিল আলামিন, পুরা পৃথিবীর মানুষের জন্য মক্কাটাকে আমি আল্লাহ হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। কেমন হেদায়েতের জায়গা, কত বরকতময় জায়গা। এবার শুনেন, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله في كل يوم وليلة 20 رحمة। নবীজি বলছেন এই ঘরটার উপরে, ওই জায়গার উপরে দৈনিক দিনে এবং রাতে আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দিনে এবং রাতে কয়টা রহমত নাজিল করেন? 120টা রহমত আল্লাহ পাক নাজিল করেন। এবার নবীজি বলছেন তানজিলু আলা হাদাল বাইতি 60 লিত-তাইফিন, এর মধ্য থেকে 60টা রহমত, অর্থাৎ 60টা রহমত আল্লাহ পাক তাওয়াফকারীদের উপর নাজিল করেন, সুবহানাল্লাহ। এর মধ্য থেকে 60টা আল্লাহ পাক তাওয়াফকারীদের উপর নাজিল করেন। এবার নবীজি বলছেন ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টা রহমত দৈনিক মুসল্লিদের উপর আল্লাহ পাক বর্ষণ করেন, সুবহানাল্লাহ। ওয়া 20 লিল নাজিরিন, এবং 20টা রহমত মক্কা মদিনা যারা জিয়ারা করে, দর্শন করে, দর্শনকারীদের উপর দৈনিক 20টা রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। কেমন বরকতময় জায়গা। যারা দর্শন দেখার জন্য যায় তাদের উপরও কয়টা রহমত? 20টা রহমত নাজিল করেন। এই কারণে সেই ঘর জীবনে একবার উমরার প্রয়োজন আছে না নাই? আর যাদেরকে সামর্থ্য দিয়েছে হজ করার প্রয়োজন নাই? কথা বলেন, প্রয়োজন আছে না নাই? এই এলাকায় কি এমন ব্যক্তি না যাদের উপর হজ ফরজ হয়ে আছে? অনেক ভাই বোনেরা আছেন। এখানে আমি আরেকটা কথা অ্যাড করে বলে দিই, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে, এবং অনেক মানুষ এমন আছেন যাদের মা বাবা পৃথিবী থেকে চলে গেছে, নাই আমাদের মা বাবাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক এখন আমাকে অট্টালিকা সম্পত্তি দিয়েছে, চাইলে মা বাবার বদলি হজটাও আমরা করতে পারি। আপনি নিজে করতে পারেন,
আপনার যদি ব্যস্ত থাকে বা আপনি যদি নিজে একবার হজ আদায় করছেন আলহামদুলিল্লাহ, আপনি কোন বিজ্ঞ হক্কানি আলেমের মাধ্যমেও সেই হজটা করাতে পারেন। আবার আপনি উমরা করতে পারেন। যাদেরকে আল্লাহ পাক কিছু সামর্থ্য আছে, মনে রাখবেন অনেক সময় আমরা ঋণে থাকি, অভাবে থাকি, আমাদের অভাব যায় না, আমাদের বিপদ মুসিবত যায় না। আমি এমন একটা হুজুর থেকে আলোচিত একজন বক্তা, তার কাছে একটা বৈঠকের ভিতরে একটা ঘটনা শুনেছিলাম। তিনি বলছিলেন একজন ব্যক্তি তার কাছে এসে, তার মসজিদের মুসল্লি, কোটিপতি, তার মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, এমন এক পর্যায়ে গেছে তার সবগুলা মানে বরাবর ধ্বংসের পথে। সে এমন এক পর্যায়ে বর্তমানে আছে, তার ঋণ বোঝা হয়ে আছে। এটা আপনারা সহজে সকলেই বুঝেন যে মানুষের ইনকাম যেমন তার ঋণও তেমন। মনে করেন আপনার দৈনিক ইনকাম 1000 টাকা, আপনি আজকে মেহমান আসছে বা কোনো বিপদে পড়ছেন, আরেকজন ভাই থেকে ধার নিবেন কত? 1000 টাকা। আর যার কাছে ইন্ডাস্ট্রি আছে, 1 কোটি টাকার মালিক, সে তো কমপক্ষে ইন্ডাস্ট্রির জন্য ধার নিবে 50 লক্ষ টাকা, ব্যাংকে লোন নিবে। কথা বলেন ঠিক কিনা? তো ওই ব্যক্তিটা ঋণে পড়ে গেছে, হুজুরের সাথে পরামর্শ করলো, হুজুর এই অবস্থা, আমি দাঁড়াতে পারছি না, কঠিন অবস্থা। হুজুর তাকে পরামর্শ দিলেন, আপনি উমরা করেন। কি পরামর্শ দিলেন? উমরা করেন। সে বলল, এখন আমার কাছে চলার মতো টাকা নাই, আমি ঋণে পড়ে আছি, আপনি বলছেন উমরা করার জন্য। বলছে, হ্যাঁ, আপনি এমনিই তো ঋণী আছেন, আপনি উমরা করে নেন। উমরা করলে আল্লাহ পাক আপনার জন্য এই ঋণের বোঝা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে ওই ব্যক্তি উমরা করে এসে হুজুরকে এই ফলাফল জানিয়েছে যে আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিয়েছে, এখন আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এখন ঋণের বোঝা আমার মাথা থেকে চলে গেছে। তাহলে যদি পেরেশানিতে থাকেন, ঋণে থাকেন, অভাবে থাকেন, উমরা করে নেন। উমরা করতে লম্বা কোনো টাকা যায় না। 1.5 লক্ষ টাকা হলে খুব লাক্সারি ভাবে, ভালোভাবে আপনি প্রত্যেকটা জায়গা দর্শন করতে পারবেন, জিয়ারা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, সকলে বলি আমিন। আসুন, সর্বপ্রথম যখন এই ঘরটা নির্মাণ হয়, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। এর পরবর্তীতে এর পুনর্নির্মাণ করেন আমাদের সকলের জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করেন এই ঘরের। যখন পুনর্নির্মাণ করেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন কোরআনের ভাষায়। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রব্বুল আলামিন বলছেন, আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি মানুষের কাছে হজের ঘোষণা করে দেন, এই ঘোষণা আপনি পৌঁছিয়ে দেন। তারা আমার ঘরের দিকে আসবে পায়ে হেঁটে, সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্র সমূহের উপর পিঠে আরোহণ করে। এরা দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে যেইভাবে আল্লাহ পাকের এই ঘরের দিকে রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেইভাবে আগের কালে কি গাড়ি ছিল? তাহলে পায়ে হেঁটে। বর্তমান তো আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমি কিন্তু এই ঘটনা আরো একবার জুমাতে বলেছিলাম যে একজন ছেলে আলিফ মাহমুদ বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজের রওনা হয়েছিল। আপনাদের মনে আছে? বলছিলাম ঘটনাটা। আলহামদুলিল্লাহ, যেভাবে হোক, আমরা সোশ্যাল মিডিয়ার কারণে বলেছিলাম যে বর্তমান যুগে যাতায়াত ব্যবস্থা ভালো, লোক দেখানোর কারণে যদি শুধু পায়ে হেঁটে ভাইরাল হওয়ার জন্য হয়, এটা কখনো উচিত হবে না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ, সেই সময় বলেছিলাম ইতিমধ্যে সে আলিফ মাহমুদ মক্কায় গিয়ে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, মক্কায় গিয়ে পৌঁছে গেছে পায়ে হেঁটে। এত দূর দূরান্ত বিভিন্ন রাষ্ট্র পাড়ি দিয়ে সে মক্কায় পায়ে হেঁটে পৌঁছে গেছে। এবারে সে হজে শরীক হবে। তো আল্লাহ পাক যে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে আমার বান্দারা আমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের উপর আরোহণ করে, গাড়িতে করে, যেইভাবে পারবে এই ঘরটাকে দেখার জন্য কিয়ামত পর্যন্ত বান্দা বান্দিরা আসতেই থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হজ এটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি হজ, এবার আমরা হজের ফজিলত সম্পর্কে একটু বলি। কেউ যদি হজ করার জন্য যায় এবং তার মনে যদি সকল ধরনের, কোন ধরনের অশ্লীলতা, কোন ধরনের গুনাহের তামান্না, গুনাহের আকাঙ্ক্ষা, পরিবার নিয়ে চিন্তিত,
সব কিছু থেকে মুক্ত হয়, এই অন্তরটাকে একমাত্র আল্লাহর জন্য খালি করে। কার জন্য? আচ্ছা বলেন তো, একটা কলস বা একটা পাতিলা, একটা বালতি যেটাই বলেন, সেটা যদি পানি ভর্তি থাকে, পরবর্তীতে যদি আবার ট্যাপ টিউবওয়েল ছেড়ে দেন, পানিগুলা কি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। অন্তরটা যদি গুনাহে কলুষিত থাকে, সেখানে কি আল্লাহর রহমত কখনো ঢুকবে? যদি গুনাহের তামান্না মক্কা শরীফে গিয়েও থাকে, কারণ মক্কাতে এমন লোক যায় মক্কা শরীফে গিয়েও পকেট মারে, মসজিদে কি এমন লোক আসে না জুতা চুরি করে? তাহলে এই ঘরে এসেও যদি এই চিন্তা চেতনা থাকে, আসলেই কি তারা মসজিদে হেদায়েতের নিয়তে আসছে? যারা হজ করার জন্য পকেট মারার উদ্দেশ্যে গেছে, তারা কি আসলেই কি আদৌ কি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করতে গিয়েছে? যায় নাই। এই কারণে আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন, সকল কিছু থেকে মুক্ত হয়ে অন্তরটাকে লিল্লাহিয়ত একমাত্র আল্লাহর জন্য করে কেউ যদি হজ আদায় করতে পারে, একটা ছেলে, একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সে যেরকম নিষ্পাপ থাকে, তার যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবও যখন মক্কা থেকে ঘুরে আসবে, সে নিষ্পাপ শিশুর মতো মাসুম হয়ে ফিরে আসবে। নবীজি বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে 1521 নম্বর হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিস আবী হুরায়রা হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق كيوم رجع ولدته امه, যেই ব্যক্তি এই অন্তরটাকে একমাত্র আল্লাহর জন্য খালি করে, সকল ধরনের অশ্লীলতাকে ত্যাগ করে, সকল ধরনের গুনাহগুলো থেকে মুক্ত হয়, একমাত্র আল্লাহর জন্য হৃদয়টাকে নিয়ে পরিপূর্ণভাবে হজের সকল আহকামগুলো পালন করে হজ আদায় করলো, নবীজি বলছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান যেইভাবে ভূমিষ্ঠ হলে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায়, ওই হাজী সাহেবের আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, তার কোনো আর গুনাহ থাকে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজ এবং উমরা পালন করো। কেন পালন করবে? নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, নবীজি বলছেন তোমরা একাধারে হজ এবং উমরা পালন করো, কেননা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবথাল হাদিদ ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি থাওয়াবুন ইল্লাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেননা হজ এবং উমরা তোমরা এই কারণে পালন করো, কেননা এই দুটি দারিদ্রতাকে মুছে দেয়। সুবহানাল্লাহ, এই দুটি ইবাদত দারিদ্রতাকে মুছে দেয়, মানুষের যে দারিদ্রতা আছে সেটা মুছে দিবে, ঋণটা চলে যাবে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন হাপরের আগুন লোহা এবং স্বর্ণের জংগুলাকে, ময়লাগুলাকে দূর করে দেয়, হজ এবং উমরা করলে ঠিক তেমনি ভাবে মানুষের গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি হজ্জে মাবরুর হবে, হজ্জে মাবরুর হচ্ছে যেই হজটা কবুল হয়ে গেছে, আর যেই ব্যক্তির হজটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়ে যায়, নবীজি বলছেন, লিল হজ্জাতিল মাবরুরাতি থাওয়াবুন লিল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহর দরবারে একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। যদি কবুল হয়ে যায় হজটা, তার বিনিময়ে তার জন্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে উপহার হলো কি? জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে যারা হজ করার ইচ্ছে করেছেন, ডিসিশন শুধু পাল্টাইয়েন না। আমরা কিছু কিছু কাজে আছি যে ইনশাআল্লাহ হুজুর আপনি বলছেন, ওয়াজ করছেন, হজ করার সিদ্ধান্ত নিয়েছি, এরপরও 2 বছর চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। এই কারণে নবীজি বলছেন, ইবনে আব্বাসের বর্ণনা, মান আরাদাল হজ্জা ফালিয়ুআজ্জিল, যেই ব্যক্তি হজ করার ইচ্ছে করে সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি করে। আপনি যেই কোনো কাজে, দুনিয়ার কাজ হোক, ঢিল দিবেন, সেই কাজের ভিতরে বরকত পাবেন না, এটা ঢিলের ভিতরে থেকে যাবে, যে আমি করছি আর করবো আর কি করবো, এভাবে হলে আপনার দুনিয়ার কাজ যেমন হয় না, পরকালের কাজও হবে না। এই কারণে যারা হজের ইচ্ছা করেছেন, যাদেরকে আমি যে শর্তগুলো শুরুতে বলেছি,
যাদেরকে আল্লাহ পাক দৈহিক এবং আর্থিক সামর্থ্য দিয়েছে, বিলম্ব করবেন না, হজের মতন এই গুরুত্বপূর্ণ ইবাদতটা পালন করেন। এটা ফরজ, আপনার উপর ফরজ হয়ে আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে চমৎকার শোনাই। নবীজি বলছেন, যারা হজ করার জন্য বের হয়ে গেছে, প্রতিমধ্যে হজ করার জন্য বের হয়, পথে মৃত্যু হতে পারে কি পারে না? যে কোনো সময় তো মৃত্যু হতে পারে। যদি এরকম হজ করার জন্য বের হলেন, কোন কল্যাণকর কাজে আপনি বের হলেন, কিন্তু পথে মৃত্যু হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা শুনি। আবু দাউদের বর্ণনা এসেছে, তিরমিজি সহিহুত তারগীবের বর্ণনা এসেছে। সাইয়্যিদুল মুহাদ্দিস আবি হুরায়রা হাদিস বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أنه قال من خرج حاجا فمات كتب الله له أجر الحاج إلى يوم القيامة। যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হলো, ইরাদা করে, ইচ্ছে করে, প্রতিমধ্যে বের হওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল, নবীজি বলছেন যেহেতু হজ করার ইচ্ছা নিয়ে সে বের হয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা কাতাবাল্লাহ, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিখতে থাকবে। এবার রাসূল বলছেন ওয়ামান খরাজা মুতামিরান, যে ব্যক্তি উমরা করার জন্য বের হলো, ফামাতা, মৃত্যুবরণ হয়ে গেল, সে মরে গেল, কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরার সওয়াব লিখতে থাকবে। এরপরে নবীজি বলছেন ওয়ামান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ব্যক্তি আল্লাহর ঘরে, কোন ব্যক্তি আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য জিহাদে শরীক হলো, আর সে জিহাদে এই তামান্না নিয়ে বের হয়েছে যে আমি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য প্রয়োজনে জীবন দিব, এরপরে এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব, কিন্তু দেখা গেল প্রকৃত নিয়ত নিয়ে সে আল্লাহর রাস্তায় সে জড়িয়ে পড়লো, সে ঝাঁপ দিয়ে পড়লো, কিন্তু আল্লাহ পাক অনেক ভাই শহীদ হয়ে গেছে, সে শহীদ হয় নাই, আবার গাজী হয়ে ফিরে এসেছে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় গাজীর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সওয়াব লিখতে থাকবে। আজকে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য কত মানুষ, কত মুসলমান ভাইরা জীবন দিচ্ছে না? কথা বলেন না কেন জীবন দিচ্ছে না? জেল জরিমানা হচ্ছে না? আপনাদেরকে একটা খুশির সংবাদ শোনাই, অনেকে জেনেছেন, অনেকে জানেন নাই। আলহামদুলিল্লাহ, অনেক দীর্ঘ দিন পরে, প্রায় 3 বছর 11 দিন মনে হয়, যার জন্য বাংলার হাজারো মানুষ দীর্ঘ প্রতীক্ষায় ছিল, প্রহর গুনছিল, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে সকাল 10টায় জেল থেকে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। রাত্রে অনেক কিছু হয়েছে, মিডিয়ার কারণে, ভাইরালের কারণে রাত্রে আর ছাড়ে নাই। যাক, সব কিছুর পরে সকালবেলা আল্লাহ পাক আল্লাহর রহমতে সে মুক্তি পেয়েছে। দেখেন, গত রাত্রে যেই ঘটনাটা ঘটেছে আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম, সামান্য মানুষ কিভাবে আজ পেয়েছে সেটাও জানি না, যে বৃহস্পতিবার রাতে মুক্তি দেওয়ার কথা, অল্প সময়ের ব্যবধানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রায় 50,000 মানুষের সমাগম হয়ে গেছে। আল্লাহ পাক যদি কোন মানুষকে আল্লাহ ভালোবাসেন, স্যার, সেই বান্দাকে দুনিয়ার মানুষের অন্তরও সেই মানুষের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। যদি তার জন্য মানুষের ভালোবাসা না থাকতো, সে শুধু বের হবে শুনে 50,000 মানুষকে জেল কারাখানায়, জেলের গেটে গিয়ে একত্রিত হয়। কত বেশি ভালোবাসা মানুষের অন্তরে তার জন্য ঢেলে দিয়েছেন আল্লাহ পাক। কিন্তু দুনিয়াতে তো এরকম আমরা অনেক সেলিব্রিটি দেখেছি। এখন যদি কোনো নেতা একজন জেল থেকে মুক্ত হয়, নেত্রীয় যে লোকগুলো আছে সেগুলাই যায় ফুলের তোড়া নিয়ে। যদি সিনেমার কোনো নায়ক নায়িকা মুক্তি হয়, সেই দলীয় লোকগুলাই যায়, আর কয়েকজন মিলে যায়। কিন্তু সকল ধরনের মানুষগুলার ভালোবাসা, একটা মানুষ এখনো মুক্তিও পায় নাই, 50,000 মানুষের সমাগম হয়ে যাবে, এটা কি যেইভাবে সেইভাবে সম্ভব নাকি? মানুষের ভালোবাসা আল্লাহ অন্তরে না দিলে কি সম্ভব নাকি? টাকা দিয়েও তো, 1000 টাকা দিয়ে হলেও তো সরওয়ার্দী ময়দানে 10,000 মানুষ একত্রিত করতে পারে না। টাকা দিয়ে 1000 টাকা দিবে, বিরিয়ানি দিবে, এরপরও যায় না। আর কোনো কিচ্ছু ছাড়া নিজের টাকা খরচ করে শুধু এক নজর দেখার জন্য মানুষ। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই মাজলুম আলেমকে মানুষের কাঙ্ক্ষিত চাহিদা আল্লাহ পাক পূরণ করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক হুজুরকে সুস্থতা নসিব করুন এবং যেই তাফসীরের ময়দানে সুস্থ হয় দ্বীনের যেই কাজগুলো বাকি আছে আল্লাহ পাক তাকে সুস্থ করে সেই বাকি কাজগুলোকে সুস্থতার সহিত আল্লাহ পাক তাকে সশরীরে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য দ্বীনের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন, সকলে পড়ি আমিন। এবং তিনি হয়তো পরিচিত ছিলেন, ছাড়া পেয়েছেন এমন অনেক ছাত্র তালেবে ইলম আরো অনেক আলেম কারারুদ্ধ হয়ে আছেন যাদের পরিচিতি মানুষের কাছে নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে ওই সমস্ত তালেবে ইলম আরো যত আলেমরা আছেন দ্বীনের জন্য তারা আজকে কারাবরণ করছেন, আল্লাহ পাক তাদেরকেও মুক্তির ব্যবস্থা করে দেন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মক্কা মদিনা এমন এক ভালোবাসার জায়গা, এমন একটা জায়গা পৃথিবীতে যেই জায়গার দিকে গেলে তো উমরা করলে হজ করলে সওয়াব তো আছে আছে, এটা এমন একটা জায়গা কাবা যেই কাবার দিকে নজর দিলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল বলছেন তিনটি জিনিসের দিকে নজর দিলে সওয়াব। কয়টা? তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনে কারীম তিলাওয়াত করলে সওয়াব আছে না নাই? এই কোরআনের দিকে নজর দিলেও সওয়াব। দুই, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করলে সওয়াব আছে, পিতামাতার দিকে নজর দিলেও সওয়াব। নাম্বার তিন, আন-নাজরু ইলাল কাবা, কাবার দিকে নজর দিলে সওয়াব। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা মানুষের ভালোবাসার। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারণ হাজী সাহেবগণ হচ্ছে আল্লাহর কি মেহমান, হাজী সাহেবরা আল্লাহর কি মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা এই কারণে বাড়িয়ে দিয়েছেন। হজ যখন করার জন্য যায় সেখানে যেই জায়গাগুলো আমরা দর্শন করি, হাজী সাহেবগণ দর্শন করেন, অনেক এমন এমন জায়গাগুলো আছে যেই জায়গাগুলোর সাথে প্রত্যেকটা জায়গার সাথে মানুষের হৃদয় জড়িয়ে আছে। হজে গেলে মানুষ আরেকটা জিনিস করে, হজরে আসওয়াদ চুমু দেয় কি দেয় না? পৃথিবীতে তো অনেক পাথর আছে, পাথরগুলোকে মানুষ চুমু দেয় না, হজরে আসওয়াদকে মানুষ চুমু দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূল্যবান কেন, এর কদর মানুষের কাছে এত বেশি কেন? কারণ হজরে আসওয়াদ এই পাথরটা দুনিয়ার কোনো পাথর নয়, এটা স্বয়ং জান্নাতি একটা পাথর। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। নবীজি বলছেন হজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে দুনিয়ায় অবতীর্ণ হয়েছে। এই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহগুলো চুষতে চুষতে এই দুধের মতো সাদা পাথরটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে বনি আদমের গুনাহগুলো চুষতে চুষতে এই সাদা পাথরটা কি হয়ে গেছে? আজকে কালো হয়ে গেছে। অথচ এর নাম হচ্ছে হাজরিল আসওয়াদ। হাজার মানে কি? পাথর। আল আসওয়াদ মানে সাদা, সাদা পাথর ছিল, দুধের চাইতেও সাদা ছিল। এই পাথরটা স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে নিজের হাতে কাবা ঘরের, কাবা শরীফের দক্ষিণ পূর্বে গেটের দিকে, দক্ষিণ পূর্ব গেটে নবীজি তার নিজ হাতে সেখানে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সেই হাজরে আসওয়াদের ব্যাপারে নবীজি বলতেন কেউ যদি চুম্বন করে সেই পাথরটা, ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, তিরমিজির বর্ণনা, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله ليبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ পাথরটি এমন ভাবে উঠবে, কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ পাথরটি এমন ভাবে উঠবে আল্লাহর দরবারে, যেই দিন হাজরে আসওয়াদ পাথরটিকে আল্লাহ পাক দুটি চক্ষু দিবে, সেই পাথরটি দুটি চক্ষু দিয়ে সকল কিছু দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন ওয়ালিসানুন, এবং তাকে জবান দেওয়া হবে, ইয়ান্তিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। তাকে আল্লাহ পাক সেই দিন কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে আল্লাহ পাক জবান দিয়ে দিবে, সে ওই সকল ব্যক্তির জন্য সাক্ষী দিবে যারা হক আদায় করে পরিপূর্ণভাবে সেই পাথরটাকে চুমু দিয়েছিল। সুবহানাল্লাহ।
যারা হক আদায় করে হকের সহিত এই পাথরটাকে চুমু দিয়েছে, সেই দিনে এই পাথরটা তাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদ পাথর থেকে, এই হাজরে আসওয়াদ পাথর থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। এখানে হাদী সাহেব কেউ আছেন? হাদী সাহেব হাত তুলেন তো, কেউ আছে কিনা? একজনও নাই। হাজরে আসওয়াদ পাথর থেকে কাবা শরীফের গেট পর্যন্ত একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মুলতাজাম। কি? সবাই বলেন একটু, সেই জায়গাটার নাম কি? মুলতাজাম। দেখেন এক একটা জায়গার কি কদর, কি মূল্যায়ন। মুলতাজাম এমন একটা জায়গা, যেই জায়গাটার অর্থ হচ্ছে জড়িয়ে ধরার জায়গা। কি জায়গা? জড়িয়ে ধরার জায়গা। অর্থাৎ জড়িয়ে ধরে ধরে ওই জায়গাটাকে, কাবা শরীফের ওই গেটটাকে জড়িয়ে ধরে ধরে মুলতাজাম, ওই জায়গাটাকে হাজী সাহেবরা জড়িয়ে ধরে ধরে কান্না করে। জড়িয়ে ধরে ধরে কি করে? কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে। এবং সেই মুলতাজাম জায়গার ব্যাপারে নবীজি বলছেন, ইয়াকুলুল মুলতাজামু মাউদিউন, মুলতাজাম এমন একটা জায়গা, নবীজি বলছেন, ইউস্তাজাবু ফীহি দুআউ মা দা আল্লাহু ফীহি আবদুন লিল্লাস্তাজাবাহা। কাবা ঘরের সেই হাজরে আসওয়াদ থেকে কাবার গেট পর্যন্ত মুলতাজাম এমন একটি জায়গার নাম, যে জায়গাটা হাজী সাহেবরা জড়িয়ে ধরে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে। নবীজি বলছেন, এটা এমন একটা জায়গা, যে জায়গায় গিয়ে বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, অথচ এমনটি কখনো হয় নাই বান্দা সেখানে দোয়া করেছে অথচ আল্লাহ পাক কবুল করে নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জায়গাটা ধরে জড়িয়ে ধরে কান্না করে দোয়া করলে আল্লাহ পাক সেখানের দোয়া কবুল করবেনই, সেখানের দোয়া অবশ্যই কবুল করবেন। কিন্তু এখানে দুঃখের সহিত আরো একটা কথা বলতে হয়, কিন্তু এমন অনেক হাজী সাহেবও আছেন যারা হজ করে আসার পরেও পরিবর্তন হয় না, উমরা করে আসার পরেও পরিবর্তন হয় না। রমজান মাসে যে কোনো একজন ব্যক্তি এরকম স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে আল্লাহর রহমতে শেষ 10 দিন কাবা শরীফে গিয়ে একদম কাবার ইমামের পেছনের কাতারে বসে বসে আমি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। অনেকে পেছন দিয়ে কমেন্ট করেছিল, আপনি হারামের টাকায় কাবার ইমামের পেছনে পেছনে আজীবন নামাজ পড়লেও কোনো লাভ হবে না। লোকেরা সেখানে কমেন্ট করেছিল ফেসবুকে। আবার সে নাম বলছি না আমি, যাই হোক, অনেকে চিনছে হয়তো অনেকে চিনবে না, চেনার প্রয়োজন নাই। যাই হোক, এটা বলছে আপনি যদি সুদের টাকা মেরে, মানুষের টাকা মেরে, হক মেরে, এমন অনেক ব্যক্তিও আছে যে দুনিয়াতে কোনো পেছে আটকে গেছে, অনেক টাকা সে মেরে দিয়েছে, এবার বলে মানুষ তো এখন আমাকে চিনে গেছে, এখন যদি একটু কাবার ঘরটা একটু ঘুরে আসি, একটু উমরা করে আসি, একটু হলো সাইনবোর্ড ব্যবহার করা যাবে। আমাদের এক ওস্তাদ বলতো যে ঘরে মেহমান গেছে, তখন মেহমানকে আপ্যায়ন করছে, তো আপ্যায়ন করতে করতে এক পর্যায়ে হাজী সাহেব ভেতরে মেয়েকে বলছে যে নাস্তা তো দিয়েছ, চা দিবা, চা গুলা এমন কাপের ভিতরে দাও, ওই কাপের ভিতরে দাও যে কাপটা আমি তৃতীয়বার যখন হজ করতে গেছিলাম ওই কাপের ভিতরে দিও। কি বুঝছেন আপনারা? কিছু বুঝেন না মনে হয়। এটা দ্বারা সে কি বুঝাইছে যে আমি 3 বার হজ করছি, মানে তৃতীয়বার যে কাপগুলো নিয়ে আসছি ওগুলোর ভিতরে চা দিও মেহমানকে। বুঝাইতে পারছি? মানুষগুলা লৌকিকতা দেখেন, সেখানে গিয়েও তারা লৌকিকতা থামে নাই। তাহলে 3 বার, আপনি 3 বার না এরকম 300 বার করলে লাভ হবে কি? আপনার হজ বলেন, নামাজ বলেন, কোরআন তিলাওয়াত বলেন, জিকির আজকার বলেন, রোজা বলেন, ইসলামের সকল বিধানগুলা মান্য করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ যাতে ইবাদত করে, ইন্না সলাতি আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার জীবন, ওয়া মামাতি আপনার মৃত্যু, সব কিছু একজনের জন্য উৎসর্গ। চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ। আমাদের সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ। লোক দেখানোর জন্য এত টাকা খরচ করে হজ করে কি লাভ? লোক দেখানোর জন্য এত কষ্ট করে নামাজ পড়ে কি লাভ? লোক দেখানোর জন্য উপবাস থেকে রোজা রেখে কি লাভ? লোক দেখানোর জন্য লক্ষ টাকা যাকাত দিয়ে কি লাভ? লৌকিকতা কেন হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা ইবাদতগুলো করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন এই হজ যে হাজী সাহেবগণ করতে যান তাদের মর্যাদা বলে আমি আলোচনা শেষ করব। হাজী সাহেবগণের যে তারা আল্লাহর ঘরের মেহমান, তাদের ফজিলত একটু শুনেন। রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر তিনজন লোক আল্লাহর ঘরের মেহমান কয়জন নবীজি বলছেন তিনজন লোক আল্লাহর ঘরের মেহমান এক নম্বর হলো গাজী যে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে সে বেঁচে এসেছে গাজী আল্লাহর ঘরের মেহমান দুই নম্বর হচ্ছে হজ আদায়কারী তিন নম্বর হচ্ছে উমরা পালনকারী এই তিন শ্রেণীর লোক হচ্ছে আল্লাহর ঘরের মেহমান এবার নবীজি অন্য হাদিসের ভিতরে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال الحجاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم হজ ও উমরা কারিগণ আল্লাহর মেহমান হজ ও উমরা কারিগণ আল্লাহর মেহমান তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ পাক কবুল করেন তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তারা আল্লাহর মেহমান যা যা কবুল করেন ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন এই কারণে সম্মানিত ভাইরা আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে আছে তারা হজ করার একটু হিম্মত করেন খুব জোরালো ভাবে হিম্মত করেন যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল যাতে তামাশা না হয় শুধু ডিসিশন যাতে পাল্টানো না হয় যদি ফরজ হয়ে যায় শর্ত সামর্থ্য সব কিছু আপনার উপর থাকে যদি না করেন দেখেন যেমন সুসংবাদ আছে মাসুম হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন হজ আদায় করলে এবার একটু ধমকটা শুনেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তির দৈহিক এবং আর্থিক সকল ধরনের সামর্থ্য থাকার পরেও সে আমার ঘর জিয়ারত করলো না আল্লাহর ঘরে আসলো না হজ আদায় করলো না নবীজি বলছেন মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন নাম সুলতানুন জাইদুন আও মারাদুন হাসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান নবীজি বলছেন অনিবার্য প্রয়োজন যেই প্রয়োজন একেবারেই প্রয়োজন সম্মত যেটা শরীয়ত নির্ধারণ করেছে যেমন রাসূল বলছেন শরীয়ত সম্মত ওজর ব্যতীত অথবা অত্যাচারী শাসক আপনাকে কোনোভাবে অত্যাচারী শাসকের আপনি কয়দায় পড়ে আছেন যেমন আপনার উপর হজ ফরজ অত্যাচারী শাসক আপনার উপর নির্যাতন করছে এই কারণে আপনি যেতে পারছেন না অথবা কঠিন কোনো রোগ আপনার শরীরে আছে যদি আর সে হজ পালন না করে এই বিষয়গুলো শরীয়তের কোনো নির্দিষ্ট ওজর যদি না থাকে নবীজি বলছেন এরপরে যদি কোনো ব্যক্তি হজ আদায় না করে সেই ব্যক্তি যেন ইহুদি আর নাসারা হয়ে মৃত্যুবরণ করে নাউজুবিল্লাহ দেখেন কত বড় ধমক ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করে এই কারণে প্রিয় ভাইয়েরা সম্মানিত মুসল্লিবৃন্দ যাদের উপর হজ ফরজ হয়ে আছে আমরা এই হজের ফরজটা গুরুত্বপূর্ণ এই বিধানটা আমরা যাতে পালন করি এবং মা বাবার পক্ষ থেকে যদি থেকে থাকে ওসিয়ত করলে তো অবশ্যই প্রয়োজন যদি ওসিয়ত করে যায় বাবা মা তাহলে তো অবশ্যই আপনি করেন বা কোনো নেককার কোনো আলেমের মাধ্যমে করান আর যদি ওসিয়ত নাও করে এরপরেও যদি আপনি কোনো মাধ্যমে বদলি হজ করেন বদলি উমরা করেন এতেও আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দিবেন হজের ফরজ এক নম্বরে হচ্ছে ইহরাম বাঁধা কি বাঁধা ইহরাম বাঁধা দুই নম্বরে হচ্ছে উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা তিন নম্বরে হচ্ছে তাওয়াফে জিয়ারা আমরা যেই তাওয়াফ করি এই তিনটা হচ্ছে হজের কি ফরজ আর হজের ওয়াজিব হচ্ছে 7টা এক নম্বর আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে দৌড়াদৌড়ি করা সাই করা তিন নম্বর শয়তানকে জামারাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা নাম্বার 4 তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজীদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা 5 নম্বর মাথা মুন্ডানো 6 নম্বর কুরবানি করা 7 নম্বর দম দেওয়া এগুলো হচ্ছে হজের ফরজ এবং ওয়াজিব উমরাটা হচ্ছে উমরার ওয়াজিব হচ্ছে দুটি উমরার ফরজ হচ্ছে দুটি ফরজ দুটি হচ্ছে ইহরাম বাঁধার নিয়ত করা ইহরাম বাঁধার নিয়ত করা দুই নম্বর হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা আর ওয়াজিব দুটি মিকাত থেকে ইহরাম বাঁধা এবং মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা এই দুটি হচ্ছে উমরা এগুলো আমরা উমরা যাওয়ার আছে আমরা যে আলেমের তত্ত্বাবধানে থাকি অথবা এগুলো আমরা হজ উমরার ছোট ছোট বই আছে এগুলো আমরা পড়ে নিব এই কারণে তো ইসলাম এটাই বলে যে ইসলাম যে বলে এলেম শিক্ষা করা ফরজ এটাই যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে যেটা চলতে গেলে আমার প্রয়োজন এতটুকু এলেম অর্জন করা সকলের জন্য কি ফরজ যাই হোক সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদ
হজ এবং উমরা নিয়ে আমরা কথা বলেছি। পরিশেষে আবার সকলের কাছে আমার দরখাস্ত থাকবে, সকলের কাছে হাত জোর অনুরোধ থাকবে, ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানটা, ইসলাম যে 5টি বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে, 4র্থ নম্বর স্তম্ভ পিলার হলো হজ। আচ্ছা বলুন তো, এই মসজিদটা কয়টা পিলার আছে ভিতরে? 4টা। এই পিলার থেকে যদি একটা পিলারও ফেলেন থাকবে? মসজিদ পড়ে যাবে, ক্ষতি হবে। ঠিক ইসলাম 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে, 5টা থেকে আপনি 4টা মানলেন, হবে? ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। এই কারণে বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কোরআনের কিছু অংশ মানবেন, আবার কিছু অংশ অস্বীকার করবেন, এটা হবে না। লা উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে এই হজের গুরুত্বপূর্ণ বিধানটা ফরজ হয়ে আছে, আল্লাহ পাক এই ইসলামের বিধানটা বুঝে শুনে আমাদের সবাইকে এই রোকনটা, এই আহকামটা পালন করার তৌফিক দান করুক। এবং পরিশেষে আবারও আমরা সকলের জন্য দোয়া করছি, জীবনে একবার হলো আল্লাহ পাক আমাদেরকেও বাইতুল্লাহ এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।